হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তো আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করে আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করবো এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজোনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যে যেভাবে আছো সেভাবে রিডিংটা দেখতে পারো। যার সাথে যতটুকু রেজোনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকে রিডিংটা করবো। এই রিডিং এর টপিকটা হচ্ছে কে আছে ভালো মানুষের মুখোশ পরে, এবার জানতে পারবে। দেখুন, মানুষের জীবনে নানান রকম সমস্যা আছে। প্রেম ভালোবাসার যেমন সমস্যা আছে, তেমন পরিবারকে নিয়ে সমস্যায় আছে, বন্ধু বান্ধবকে নিয়ে সমস্যায় আছে, অফিসে সমস্যা আছে, আপনার ব্যবসার জায়গায় সমস্যা আছে। সমস্যা সব জায়গায় আছে, কারো কম কারো বেশি, ছোট বড় সমস্যা হতে পারে, কিন্তু সমস্যা সবারই আছে। তাই আজকে আমি রিডিংটা করব। হয়তো ভালো মানুষ আপনার সামনে ভালো মানুষই দেখাচ্ছে, সে হয়তো ভালো মানুষ, কিন্তু তার ভেতরে শয়তানি মন লুকিয়ে আছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন না বা আপনি বুঝতে পাচ্ছেন না। আপনার হয়তো দিনের পর দিন ক্ষতি হয়ে যাচ্ছে। আপনার সঙ্গে হয়তো দেখা গেল ভালো ব্যবহার করছে, কিন্তু কোনোভাবেই আপনি বুঝতে পাচ্ছেন না যে আপনার কোন মানুষটা আপনার ক্ষতি করছে। ঠিক আছে, এই জন্য বলবো কে আছে ভালো মানুষের মুখোশ পরে, এবার জানতে পারবে। দেখবো কার্ড কি বলে দেয়। ইভেন এটা একটা টাইমলেস রিডিং। যখন এই রিডিংটা তোমার বা আপনার সামনে আসবে তখনকার জন্য রিডিংটা তোমার নিজের করে গায়ে মুখে নেবে না। যতটুকু তোমার সাথে রেজোনেট করবে ততটুকুই নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে। ঠিক আছে, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে আছো, তারা তাদের খুব দ্রুত মনের ইচ্ছেটা পূরণ করতে পারবে। আমার সাথে কানেক্ট হয়ে যাবে, দেখবে তোমার মনের ইচ্ছেটা 100% পূরণ হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আর কথায় যাব না, যে রিডিংয়ে চলে যাব, সরাসরি রিডিংয়ে চলে যাব। দেখব কে আছে ভালো মানুষের মুখোশ পরে, আপনাকে যে কষ্ট দিচ্ছে, কে সেই মানুষটি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো ইউনিভার্স। প্রবলেম তো আছেই, এখানে চলে এসছে কার্ডগুলো, আমি নিয়ে নেব, বাট আমি নিজের থেকে কার্ড সহজে বের করে নিই না। ইউনিভার্স যেটা দেবে সেটাই আমি নিই বেশিরভাগ সময়টা। কোনো সময় হঠাৎ হয়তো আমার মন চাইলো কোনো রিডিং নিজের থেকে করি। ঠিক আছে, নিজের থেকে করি না, মানে নিজে থেকে কার্ডটা বের করে নিই। এখানে দেখুন, আমি বলবো কে আছে আপনার মুখোশ পরে, আপনার সাথে যে আছে তারই কোনো গার্জিয়ান আপনার ক্ষতি করার চেষ্টা করছে। সেটা ভালোবাসার, যাকে ভালোবাসছেন, আপনি যার সাথে রিলেশনে আছেন, বাট তার সাথে আপনার হয়তো কোনো প্রবলেম নেই। প্রবলেমটা হচ্ছে হয়তো দেখা গেল কোনো থার্ড ব্যক্তিকে নিয়ে। কোনো থার্ড ব্যক্তি আপনার ভালোবাসার রিলেশনের মধ্যে বাধা হয়ে দাঁড়িয়ে আছে। যে মুখোশটা আপনি দেখতে চাইছেন, সেই মুখোশটা আপনি ইমিডিয়েট দেখতে পাবেন। কেননা এটা কে কেন করছে এগুলো আপনার জানার খুব প্রয়োজন। দেখুন, কে কারা বা করছে, কে কারা আপনার সঙ্গে শত্রুতামি করছে। বাইরের লোক দেখুন, যতই শত্রুতামি করুক সে কিন্তু বাইরের লোক। আর ভেতরের লোক যদি আপনার পরিবারের লোক যদি কেউ শত্রুতামি করে,
তাকে সর্বদাই ইনভলভ করছে হয়তো এমন কোনো কিছু ব্যক্তি ব্যাপারে, বা এমন কিছু মানুষের কাছে ইনভলভ হচ্ছে যারা নাকি সবসময় কুমন্ত্রণা দিয়ে থাকে। তারা হয়তো সেই সম্পর্কটা, তোমাদের সম্পর্কটা চাইছে না, বাট তোমার যে রিলেশন, যার সাথে তোমার রিলেশন, তাকে নিয়ে হয়তো তোমার কোনো প্রবলেম নেই। প্রবলেমটা করছে আদারওয়াইজ বাইরের মানুষ। দেখুন, অ্যাকচুয়ালি ভালোবাসার মাঝে না কখনোই ভাঙন আনতে হয় না। দুজনের ভালোবাসার মধ্যে বিচ্ছেদ করানোটা অনেক বড় অন্যায়, অনেক বড় পাপ এটা। কারণ ঈশ্বরও কখনো চান না যে তার ভালোবাসার মানুষটা তার কাছ থেকে সরে যাক, এটা কখনো ঈশ্বরও চায় না। ভগবান কিন্তু সবসময় ভালোবাসাকে স্বীকৃতি দিয়ে এসেছে। বলে একটা কথাই আছে যে সাচ্চা ভালোবাসার মিলন অবশ্যই হবে। হ্যাঁ, এখানে আপনাকে প্রবলেম করছে আপনার পরিবারের কেউ, যে পরিবারের মধ্যে আপনি আছেন, হয়তো আপনার ভালোবাসার মানুষটার মা হতে পারে, বাবা হতে পারে, ভাই হতে পারে, বোন হতে পারে। হ্যাঁ, এমন কোনো রিলেশন আছে যে তার যার সাথে সেই আপনার ক্ষতিটা করতে চাইছে। বাট আপনার ক্ষতি করতে চাইলেই তো হবে না। আমি বললাম না, ঈশ্বর কখনোই ভালোবাসার বিচ্ছেদ করেন না। ভালোবাসাকে মিলিয়ে দেওয়ার জন্য ঈশ্বর তৎপর হয়ে থাকে, ঠিক আছে? তবে আপনারা দুজন দুজনকে যদি ভালোবেসে থাকেন, দুজন দুজনের যদি জন্য জন্ম নিয়ে থাকেন, তাহলে সেটার মিলন কেউ আটকাতে পারবে না। কেননা দ্য ফরচুনের কার্ড এসছে। যত চেষ্টাই করুক না কেন, যতভাবেই সে আপনার ভালোবাসার মানুষটাকে বোঝানোর চেষ্টা করুক না কেন, যত কিছুই তাকে বলার চেষ্টা করুক না কেন, আলটিমেটলি ঘুরে কিন্তু সেই মানুষটি আপনার কাছেই আসবে বা তোমার কাছেই আসবে। কারণ দেখো, আমরা তো বাবা মা, আমাদের একটা দিন হবে আমরা ওদেরকে ছেড়ে চলে যাব। তবে ওদের খুশিতে বাধা হয়ে লাভ আছে কি? ওদের খুশিটাকেই খুশি নিয়ে মনে নিয়ে বাকি জীবনটা কাটাতে হবে। এটা হয়তো অনেক বাবা মাই বোঝেন না যে বাবা মার কথা মতো চলতে হবে, বা গার্জিয়ান কোনো প্রবলেম বাবা মা ছাড়া অন্য কেউ হতে পারে, ভাই বোন হতে পারে, দাদা হতে পারে, ঠিক আছে, দিদি হতে পারে, যে কেউ হতে পারে। কিন্তু যত চেষ্টাই করুক না কেন, আপনাদের ভালোবাসার মিলনটা আলটিমেটলি সেটা স্বীকৃতি অবশ্যই পাবে। মন থেকে যদি ভালোবেসে থাকো, তবে কোনোদিনই তোমাদের মধ্যে বিচ্ছেদ হবে না। এটা 100% সত্য কথা, ঠিক আছে? এখানে আমি বলবো, কোনো কিছু নিয়ে তোমাকে ভয় দেখাচ্ছে যে তোমাকে সম্পদ ছাড়া করে দেব, তোমার সঙ্গে সম্পর্ক রাখবো না, তোমাকে আমার সয় সম্পদের তোমাকে ভাগ দেব না, তোমাকে আমি ত্যাগ করে দেব, তোমাকে আমি আমার জীবন থেকে সরিয়ে দেব, আমি কোনোদিন তোমার সাথে কথা বলবো না, তোমার সাথে কোনো পরিচয় রাখবো না, এরকম ধরনের কোনো মেন্টালিটি তার মাথায় চলছে। কারণ সে কোনোভাবেই চাইছে না যে তোমার ভালোবাসাটা মিলন হোক। সেই ভালোবাসার মধ্যে যে প্রবলেমটা আসছে, দেখো আর একটা কথা কি, বাবা মার বিরুদ্ধে গিয়ে কাজ করলে অবশ্যই বাবা মা এটাই চায় যে আমার থেকে যখন তুই চলে গেছিস, তাহলে তুই তোর মতো থাক, আমি আমার মতো থাকি। আলটিমেটলি ঘুরে কিন্তু ওনাকে কোনো না কোনো দিন আবার আপনাকে মেনে নিতে হবে। তাহলে শুধু শুধু এখন বর্তমানে কেন এইসব দ্বন্দ্ব সমস্যা আসছে, ঠিক আছে? এটা আমি কুইন অফ পেন্টিকেল, কুইন অফ কাপস মানে বিয়েটা
হবে। ইভেন আপনাকে গার্জিয়ান সকলেই মেনেও নেবে। হ্যাঁ, এখন যে সমস্যাটা সৃষ্টি হচ্ছে সেই সমস্যাটা কিন্তু চিরকাল থাকবে না। এমন একটা সময় আসবে যে তোমাকে মেনে নেবে। ঠিক আছে? এখন সে ব্যক্তি চিন্তা করছে, তোমার পার্টনার, বর্তমানে তোমার ভালোবাসার মানুষটি, তুমি যাকে ভালোবাসছো, যার সাথে তুমি সারা জীবন থাকার একটা সিদ্ধান্ত নিয়েছো, বাট তাকে তুমি অনেক সময় দেখতে পাচ্ছ সে অন্যমনস্ক হয়ে গেছে, আগের মতো মানুষটা নেই, মানুষটার মধ্যে পরিবর্তন এসছে। কারণ উনি যখন ওনার সামনে যখন গার্জিয়ানরা কোনো কথা বলবেন, 10টা কথা না শুনলে একটা কথা তো উনি শুনবেন। সেই কথাটা শুনে উনি একটা চিন্তার মধ্যে পড়ে আছেন। হ্যাঁ, 3 অফ ভ্যানের কার্ড এসছে। সে এই মুহূর্তে কি করে সেই সমস্যার সমাধান করবে সেই চেষ্টাটাই উনি করে যাচ্ছেন। উনি চাইছেন যে আমার পরিবারও থাক, আমার ভালোবাসাও থাক। তোমার পার্টনারের মধ্যে কোনো রকম গিল্টি ফিল নেই, তোমার পার্টনারের মধ্যে গিল্টি ফিল নেই। তোমাকে যে প্রবলেমটা করছে সেটা হচ্ছে তৃতীয় কোনো ব্যক্তি, যে ব্যক্তির দ্বারা তুমি তোমার ভালোবাসাকে পেতে পারছ না। দেখো আর কি বার্তা আছে। থ্যাংক ইউ ইউনিভার্স। কর্মের জায়গাটাও দেখব, কর্মের জায়গায় কি প্রবলেম আছে। এটা আমি পার্টনারের এনার্জিটা দেখলাম। থ্যাংক ইউ ইউনিভার্স। কার্ডটা আসতে চাইছে অনেকক্ষণ থেকে, নিয়ে নেব, আর একটা কার্ড নেব। বটম অফ দ্য ডেক এসছে 4 অফ সোর্স। দেখুন 100% আপনার সব কিছুতে প্রবলেম করছে। 100% আপনি যেই জায়গাটায় আছেন, যেখানে আপনি আছেন, হয়তো ইনকাম আপনি ভালো করছেন, আপনার হয়তো ইনকাম সোর্স ভালো আছে, সেই জায়গাটা হয়তো আপনি ভালো আছেন, ভালো মুহূর্ত কাটাচ্ছেন, বাট আপনাকে ওই কমফোর্ট জোনের থেকে আপনি ভালোবাসাটাকে অ্যাকসেপ্ট করতে পারছেন না। যেই জায়গাটা আপনি আছেন, দেখুন সেই জায়গার থেকে আপনি আপনার ভালোবাসাকে অ্যাকসেপ্ট করতে চাইছেন না, কারণ আপনাকে নিয়ে একটা সমালোচনা চলছে, আপনাকে নিয়ে একটা চর্চা চলছে যে কিভাবে তাকে ট্যাকেল করবে, কিভাবে তোমাকে মানে সেই মানুষটাকে ট্যাকেল করবে, সেই মানুষটাকে কিভাবে বোঝাবে, কিভাবে তাকে শাসন করবে। এই সমস্ত চিন্তাভাবনা গার্জিয়ানদের মাথায় চলছে, আর এই সমস্তই তোমার ভালোবাসার মানুষটা মাথার মধ্যে চাপিয়ে দিচ্ছে, তাকে এমনভাবে ইনভলভ করছে যে তুই আমাদের ছাড়া অন্য কিছু করতে পারবি না। ঠিক আছে? তবে এই সময়টা না বেশি দিন যাবে না, বেশি দিন যাবে না। কারণ এটা আমি বলবো, টেম্পারেচারের কার্ড এসছে এখানে। এঞ্জেল এটাই বলছে, এঞ্জেলও এটাই বলছে যে ভালোবাসায় কখনোই বাধা দিতে হয় না। যে যাকে নিয়ে ভালো থাকতে চায় তাকে সেভাবেই থাকতে দিতে হয়। তবে সেই ভালোবাসার রিলেশনটা দুজনের মধ্যে শক্ত হওয়া চাই, তাহলেই কেউ তোমার ভালোবাসাটাকে ভাঙতে পারবে না, বিচ্ছেদ করতে পারবে না। নিউ বিগিনিং, 8 অফ ভ্যান।
যে সময়গুলো তুমি পার করছো না, যে সিচুয়েশনগুলো পার করছো, তুমি হয়তো দেখা গেল কান্নাকাটি করছো, সে মানুষটির সাথে তোমার যোগাযোগ আছে, দেখা হচ্ছে, কথা হচ্ছে, বাট তবু তুমি তোমার মনকে বুঝ দিতে পারছো না। তুমি তার মধ্যে যেন অন্য মানুষ দেখতে পাচ্ছ, তার মধ্যে হয়তো অন্য মুখোশ দেখতে পাচ্ছ, কিন্তু না, সেই মানুষটি যেমনই হোক, সেই মানুষটি কিন্তু তোমাকে ভালোবেসে এবং সে অনেক সময় টেনশনে পড়ে যাচ্ছে, অনেক সময় চিন্তা করছে যে উনি কি করবেন। সিদ্ধান্ত তো ওনাকেই নিতে হবে, যে যাকে আপনি ভালোবাসেন, সিদ্ধান্তটা তাকে নিতে হবে। কারণ একতরফা ভালোবাসা তো কখনো সাকসেস হয় না, হয় কি দুজন দুজনকে উভয়ে সমান ভালোবাসতে হবে, দুজন দুজনের জন্য সমান ঝুঁকি সামলাতে হবে। দুজনের মধ্যে যে প্রবলেম নেই, কিন্তু যখনই গার্জিয়ান প্রবলেম করছে তখন অটোমেটিক মানুষের মনটা পাল্টে যাচ্ছে, তখন মানুষটা অন্যরকম হয়ে যাচ্ছে, তখন মানুষটা তোমার থেকে সরে যেতে চাইছে। যে মানুষটাকে তুমি ভালোবাসো সে মানুষটা তোমার থেকে সরে যেতে চাইছে। কিন্তু চাইলে তো সবকিছু পাওয়া যায় না, চাইলে সবকিছু হয় না, কারণ সে সরে যাওয়ার চেষ্টা করলেও সরে যেতে পারবে না। তার ইচ্ছে সে পূরণ অবশ্যই করবে, আর বিয়েটা তোমাকেই করবে, 100% বিয়েটা তোমাকেই করবে। কারণ এখানে 4 অফ ভ্যানের কার্ড এসছে। এখানে পার্টনারের সাথে তুমি যেভাবে রিলেশনে আছো, যেরকম আছো সেরকমই থাকার চেষ্টা করো। কারণ দুজনকে দুজনের মেনে চলতে হবে, তার কথাও তোমাকে শুনতে হবে, তোমার কথাও তাকে শুনতে হবে। হ্যাঁ, তাহলেই তো মিউচুয়াল হবে না। কিছুদিন একটু সময় দাও গার্জিয়ানকে, তোমার ভালোবাসাকে মেনে নেওয়ার জন্য একটু সময় দাও। যখন দেখবে যে আমার সন্তান তো ওকেই ভালোবাসে, ওকে ছাড়া আর কিছু বুঝতে পারছে না, তখন তিনি অটোমেটিক চিন্তা করবে যে না, আমার ছেলের ভবিষ্যৎ বা আমার মেয়ের ভবিষ্যৎ ও নিজে ঠিক করেছে, ওটাই থাক। প্রবলেমটা তখন ধীরে ধীরে সলভ হয়ে যাবে। ঠিক আছে, এখানে ভালো মানুষের মুখোশ পড়ে আছে এমন কেউ ব্যক্তি হতে পারে, যে ব্যক্তি হয়তো দেখা গেল তার সাথে কোনো রিলেশনে আছে। এখানে আমি কিন্তু থার্ড পার্টি কোনো রিলেশন দেখতে পাচ্ছি না। থার্ড পার্টি বলতে আমি গার্জিয়ান ইনভলভ দেখতে পাচ্ছি। ঠিক আছে, কিন্তু অনেক সংগ্রাম করতে হবে, অনেকটাই সংগ্রাম করতে হবে। এটা আপনার হাজবেন্ড হতে পারে, হয়তো হাজবেন্ডের সঙ্গে সেপারেশন হয়েছে, হাজবেন্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, ভালোবাসার মানুষ হতে পারে। এখানে মানে দেখুন, একটা পশুকে পুষলেও না তার প্রতি একটা মায়া হয়, তাকে ছেড়ে দেওয়া যায় না, তার প্রতি দায়িত্বও থাকে, কর্তব্যও থাকে, তাকে খাওয়া দাওয়া, নাওয়ানো, চান করানো, খাওয়ানো সব কিছু করতে হয়। তখন ওই পশুটাকে সে লালন পালন করতে গিয়ে তার প্রতি একটা টান হয়ে যায়। আর আমরা তো মানুষ, একজন মানুষ যখন একজনকে ভালোবাসে কখনোই সে তাকে ভুলতে পারে না। যদি অভিনয় করে, যদি তার সাথে অভিনয় করে প্রেম করেছে, বা তার হয়তো শরীরটাকে চায়, শরীরকে ভোগ করছে, বা হয়তো দেখা গেল যে তোমাদের সাথে একটা সোলমেন্ট কানেকশান আছে, হয়তো ওই জন্য তোমাদের সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে, কিছু তো একটা ব্যাপার আছে, যে ব্যাপারটা
তোমাদের ভালোবাসার দিকে এগিয়ে নিয়ে গেছে। হয়তো দেখা গেল এখানে 10 অফ ভ্যানের কার্ড এসছে। এখানে আমি বলবো যে তোমার মানুষটাকে তুমি চিনতে পারছো না, তুমি তোমার মানুষটার মধ্যে পরিবর্তন দেখছো, কিন্তু মানুষটার মধ্যে পরিবর্তন হঠাৎ করে কেন এলো এটা দ্বিতীয় ব্যক্তি, তৃতীয় ব্যক্তি, গার্জিয়ান, যে কোনো কেউ হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে। হয়তো দেখা গেল তোমাদের দুজনের ভালোবাসার মধ্যে আরেকজন ইনভলভ হয়েছে, তৃতীয় ব্যক্তি কোনো প্রবেশ করেছে। হয়তো তোমার হাজবেন্ড অন্যের সাথে রিলেশনে আছে, বা তোমার ওয়াইফ অন্যের সাথে রিলেশনে আছে, সংসারটা তোমার ভাঙতে বসেছে। ভালোবাসার রিলেশনে যারা আছো, বিয়ে হয়নি, তাদের বিয়েটা নিয়ে সমস্যা হচ্ছে। কারণ এখানে দেখো, আমি বলবো তোমাদের একটা চরমতর সমস্যা আসতে চলেছে। বিয়েটা তোমাদের যদিও হয়ে থাকে, তবে খুব প্রবলেমের মধ্যে দিয়ে বিয়েটা হবে। সমস্যা তোমার আসবেই, সেই সমস্যাগুলো তোমাকে ফেস করতে হবে। ওভারঅল এখানে 4 অফ ভ্যানের কার্ড এসছে, এখানে আবার এসছে দ্য মুনের কার্ড। যদি তুমি তার সাথে কন্ট্যাক্ট নেই, যদি তুমি দেখা গেল তোমাকে সে ব্লক করে দিয়েছে, বা তোমার সাথে হঠাৎ দেখা হচ্ছে, কথা হচ্ছে, সে মানুষটি একটু অন্যরকম হয়ে গেছে, এরকম তোমার মনের মধ্যে একটা ফিল আসছে, তবে সেই জায়গাটাও তোমার ঠিক হয়ে যাবে। সেই মানুষটি কিন্তু ধীরে ধীরে নিজের বুঝতে শিখেছে, সে তার ভুলটা স্বীকার করতে শিখেছে। কারণ সে যে ভুল করছে সেটা তোমার কাছে বলবে যে আমি ভুল করেছি, অন্যায় করেছি, বলতেই হবে। অনেকে আছে চাপা, বললেও বলতে চাইছে না, সব কিছু বুঝতে পারছে, সব কিছু জানতে পারছে, কোন মানুষটা মুখোশ পরা আছে, কোন মানুষটা তার ক্ষতি করতে চাইছে, সে কিন্তু অলরেডি সব কিছু জানে। জেনে শুনেও সে হয়তো চুপ করে আছে, মানে ভালোবাসা মানুষটাকেও ফেলতে পারছে না। যে তার সাথে অন্যায় করছে, যে তার ভালোবাসার মধ্যে বাধা দিচ্ছে, তাকেও হয়তো কোনো কারণে তাকে ফেলতে পারছে না, তার সঙ্গে সম্পর্কটা ত্যাগ করতে পারছে না। দেখুন, বন্ধু বান্ধব হলে ত্যাগ করে তার সাথে কথা বললাম না, দেখা করলাম না, তার সাথে বন্ধুত্ব ত্যাগ করে দিলাম, করা যায়। কিন্তু ফ্যামিলির মধ্যে যদি কেউ হয়ে থাকে, তাহলে তো এটা কোনোভাবেই সম্ভব হয় না। আর এখানে আমি বিশেষ করে দেখতে পাচ্ছি ফ্যামিলির মধ্যেই যে প্রবলেমটা আসছে, ফ্যামিলির থেকেই প্রবলেমটা, মুখোশটা পড়ে আছে বাড়ির ফ্যামিলির লোক। ঠিক আছে, দেখুন আপনার কর্মের জায়গাও না একটু প্রবলেম আছে। কর্মক্ষেত্রে কিছু কাজ করছেন কি, কোনো জব করছেন, বিজনেস করছেন, এটা মেল ফিমেল যে কেউ হতে পারে। হ্যাঁ, হয়তো কোনো জব করছেন, বিজনেস করছেন, আপনার সেই জায়গাটাও আপনার প্রবলেম আসছে। কারণ আপনি অক্লান্ত পরিশ্রম করছেন, কিন্তু আপনার বস হয়তো সেটা দেখতে পাচ্ছে না, বুঝতে পারছে না। আপনার অক্লান্ত পরিশ্রমের ফলটা আপনি পাচ্ছেন না, সেই অনুযায়ী আপনি স্যালারিটা ঠিক পাচ্ছেন না। আপনার কষ্ট আপনি করে যাচ্ছেন, কিন্তু কষ্টের কোনো ফল আপনি দেখতে পাচ্ছেন না। আপনি চিন্তা করছেন যে আমি অন্যখানে কোনো বিজনেস করার ট্রাই করে দেখব নাকি, অন্যখানে জবের চেষ্টা করে দেখব নাকি, অন্যখানে আমার ভালো স্যালারিতে কোনো জব হবে নাকি। এটা যদি মনে করে থাকো, সেটা তুমি চেষ্টা করতে পারো, বেটার কিছু তুমি তোমার জীবনে পাবে। বেটার জব বলো, বেটার বিজনেস বলো, বিজনেসে যদি তুমি মন দিয়ে থাকো। দেখো এখানে কয়েনের কার্ড এসছে, 6 অফ কয়েন। কয়েন বলতেই পয়সা, ঠিক আছে।
এখানে তোমার অপার একটা ধনপ্রাপ্ত যোগ আছে। হ্যাঁ, কোনো ভালো জায়গায় হয়তো জব পেতে পারো, বা যদি বিজনেস করে থাকো সেই বিজনেসে তুমি লাভ দেখতে পাবে, সেই বিজনেসটা তোমার গ্রোথ করবে। ঠিক আছে, তুমি যদি মন থেকে সেই কাজটা করে থাকো অবশ্যই তুমি এটার মধ্যেই সফলতা দেখতে পাবে। কারণ এখানে ঈশ্বর তোমার সাথে আছে, সর্বদা ঈশ্বর তোমার পাশে আছে। হ্যাঁ, দেখো ঈশ্বর সবসময় পাশে নিশ্চয়ই আছে। ঈশ্বর তো আমাদের অন্তরেই বসে আছে, আমরা তাকে স্মরণ করতে পারি না ঠিক করে, আমরা তাকে ডাকতে পারি না ঠিক করে। কারণ মুখ দিয়ে কথা বললে তো হবে না, আমার অন্তর আত্মা দিয়ে কথা বলতে হবে, অন্তর আত্মা দিয়ে ঈশ্বরকে ডাকতে হবে। আমাদের ভাষা তো ঈশ্বর বোঝেন না, বোঝেন তো চোখের জল আর অন্তরের ডাক, আর কিছুই ঈশ্বর বোঝেন না। উনি শুধু দেখেন, ন্যায় অন্যায়টা দেখে যান, চোখ দুটো আছে তাই দেখে যান, তার দিব্য চক্ষু দিয়ে আমাদের ন্যায় অন্যায়গুলো দেখছেন, তারই শাস্তি আমরা ভোগ করছি। ঠিক আছে, এখানে আমি বলবো কষ্ট, চরম কষ্টের মধ্যে আপনি সময় কাটাচ্ছেন, চরম সময়। এই সময়টা যে আপনার আছে, সময়টা আপনার জন্য খুব খারাপ সময়, যে সময়টা আপনি ফেস করছেন। কারণ আপনার কথা কেউ বোঝার চেষ্টা করছে না, আপনি অনেকভাবে বোঝানোর চেষ্টা করছেন, অনেকভাবে তাকে জানানোর চেষ্টা করছেন। আপনি তাকে এটা বলতে চাইছেন যে আমি শুধু মানুষটাকেই চাই, আর কিছুই চাই না, কিন্তু তবু ওনাকে কোনোভাবেই খুশি করা যাচ্ছে না, ওনাকে কোনোভাবেই আপনার প্রতি ইনভলভ হতে দেখতে পাচ্ছেন না। উনি আপনার সাথে যে বিহেভিয়ারগুলো করছে, আপনি হয়তো ভাবছেন যে এই মানুষটা আমাকে ছেড়ে চলে যাবে, না, উনি কিন্তু ছেড়ে চলে যাবে না, ছেড়ে দেবে না। সে কিন্তু একটা কথা আছে না, যে ছাড়বও না ধরবও না, এরকম করে থাকবো, এরকমভাবেই তোমার সাথে রিলেশনে আছে, যার জন্যই তোমার এত প্রবলেম হচ্ছে। প্রবলেম করছে শুধু তৃতীয় ব্যক্তি, সেটা গার্জিয়ান। ঠিক আছে, গার্জিয়ান না, শুধু গার্জিয়ান যে তা নয়, এটা বললাম তো, দাদা, ভাই, বোন, দিদি, যে কেউ হতে পারে। হ্যাঁ, দেখবো এঞ্জেল কি বলছে। থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল। আপনার শরীরটা খারাপ যদি থেকে থাকে, আপনার মন শরীর যদি খারাপ থেকে থাকে, তবে সেই জায়গাটা আপনি লাঘব পেতে চলেছেন। ইমপ্রুভিং হেলথ, মানে আপনার শরীর স্বাস্থ্য মন যদি খারাপ হয়ে থাকে, আপনি পজিটিভ থাকুন, আপনার হেলথ ঠিক হয়ে যাবে। আপনার কোনো বড় রকম রোগ হয়নি, বা আপনার চিন্তাযুক্ত কোনো রোগ আপনার হয়নি, যদিও হয়ে থাকে সেটা ইমপ্রুভ হতে চলেছে। ঠিক আছে, যদিও আপনার শরীর খারাপ হয়ে থাকে সেটা ইমপ্রুভ হয়ে যাবে। আপনাকে বিশ্বাস রাখতে হবে, লিসেন টু ইয়োর ইনটিউশন। দেখুন, বিশ্বাসটা আপনি আপনার অন্তর থেকে করতে হবে। আপনার মনকে বিশ্বাস করুন, মনকে জিজ্ঞেস করুন, মনই বলে দেবে আপনাকে আপনি কোন পথে চলবেন, আপনাকে মন বলে দেবে। আপনি হয়তো আপনার ভালোবাসাটাকে নিয়ে, মানুষটাকে নিয়ে আপনি সর্বদা কষ্ট পাচ্ছেন, সর্বদা তার চিন্তা করছেন, সারাক্ষণ তার কথাই ভাবছেন। এইগুলো একটা ম্যানিফেস্টেশন। যদি সর্বদা আপনি তার কথা ভেবে থাকেন, তবে সেই মানুষটা আপনারই থাকবে। স্বয়ং ঈশ্বরের ক্ষমতা নাই আপনার থেকে কেড়ে নেবে। মানুষ তো, গার্জিয়ান তো অনেকটা দূরে। ঠিক আছে, পারফেক্ট টাইমিং, সঠিক সময় আপনার, এই সময়টা আপনার সঠিক চলছে। যে সময়টা আপনি এখন বর্তমানে আছেন, পারফেক্ট টাইমিং, সঠিক সময়। জাস্ট আপনি শুধু বিশ্বাস রেখে যান,
শুধু বিশ্বাস করে যান, আর কিছু করতে হবে না। একটা কথা আছে, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আপনি যদি বিশ্বাস করেন তবে আপনি আপনার জীবনে সাকসেস দেখতে পাবেন। আর যদি বিশ্বাস টলমলো হয়ে থাকে তাহলে আপনার ভালোবাসাও টলমলো হয়ে যাবে। আপনার ভালোবাসাও কেউ আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন না, ইভেন আপনি ঈশ্বরের সাথে কানেক্টও হতে পারবেন না। ঠিক আছে? থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল। পিসফুল রেজুলেশন। দেখুন, এঞ্জেল বলছে আপনার শান্তিপূর্ণ একটা জীবন, আপনি সুস্থ একটা জীবন, আপনার আনন্দের একটা সময় কাটাতে চলেছেন, কারণ এঞ্জেল এটাই বলছে। পিসফুল রেজুলেশন, শান্তি আপনাকে দেবে এঞ্জেল। ঈশ্বর আপনার সাথে আছে, এঞ্জেল সাথে আছে। এঞ্জেলের অনেকেই হয়তো প্রার্থনা করছেন এঞ্জেলের কাছে। দেখুন, এঞ্জেলকে কল করবেন শুধু বিপদে পড়ে গেলে। এর বাইরে এঞ্জেলের কোনো কাজ নেই। কিন্তু এঞ্জেল কিন্তু আপনার মনের ইচ্ছে পূর্ণ করবে না। এই কথাটা আমি অনেকদিন ভাবছি বলবো। এঞ্জেল কিন্তু আপনার মনের ইচ্ছা কখনোই পূর্ণ করবে না। আপনি যদি বিপদে পড়ে থাকেন, আপনাকে বিপদ থেকে হেল্প করবে। আপনি কোনো বিপদে পড়েছেন, কোথাও দাঁড়িয়ে আছেন, গাড়ি পাচ্ছেন না, রাত্রি হয়ে গেছে, আপনি এঞ্জেলকে কল করবেন, সাথে আপনার সামনে গাড়ি চলে আসবে। এঞ্জেল আপনাকে হেল্প করবে। কিন্তু এঞ্জেল আপনাকে যে ঈশ্বর যেটা মনের ইচ্ছা পূর্ণ করে, সেই মনের ইচ্ছা কিন্তু এঞ্জেল আপনার পূর্ণ করবে না। এঞ্জেলের কাছে প্রার্থনা করলে কিন্তু আপনি সেই আপনার মনের মানুষকে ফিরে পাবেন না। তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে। এঞ্জেল হচ্ছে ঈশ্বরের দূত। এঞ্জেলকে কল করবেন শুধু যদি কোনো বিপদে পড়ে থাকেন। এই কথাটা আমি অনেকদিন ভাবছি বলবো, কারণ অনেকেই আছে এখানে এঞ্জেলকে স্মরণ করে। এঞ্জেল কিন্তু বিপদের থেকে রক্ষা করবে না, ভালোবাসার থেকে কিন্তু রক্ষা করবে না। ভালোবাসার মানুষটাকে কিন্তু ফিরিয়ে দেবে না। ভালোবাসার মানুষটাকে ফিরিয়ে দিবে ঈশ্বর, ভগবান, ইউনিভার্স। ঠিক আছে? যার জন্য কখনোই এঞ্জেলকে কল করবে বিপদে পড়লে, যে বিপদে পড়েছি, এঞ্জেল রক্ষা করো। দেখো, এখানে ফরগিভনেসের কার্ড চলে এসছে। বলতে বলতে প্রার্থনা যদি করতে হয় তাহলে ঈশ্বরের কাছে করবে। ঈশ্বরের উপরে সব ছেড়ে দেবে, দেখবে অবশ্যই জীবনে সাকসেস দেখতে পারবে। ইটস আপ টু ইউ। নিজেকে ভালোবাসো, নিজেকে বিশ্বাস করো, নিজের প্রতি ভরসা রাখো, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। থ্যাংক ইউ, টাটা। আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবে।